أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা নূহ দানিয়েলের ধারাবাহিকতায় কোন সূরার পর নাযিল হয়েছে তা বিবেচনায় এটি ৭১তম সূরা। এর আগে সূরা নাহল ও পরে সূরা ইব্রাহিম নাযিল হয়েছে। বর্তমানে কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭১ নং সূরা। এর আগে সূরা মাআরিজ ও পরে সূরা জিন। মাক্কি যুগের শুরুতে নাজিল, আয়াত ২৮, সূরা নং ৭১ মাক্কি। নূহ আল্লাহর একজন নবীর নাম। এই সূরা পুরোটাই জুড়ে তার দাওয়াতি কাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তিনি দিনে ও রাতে গোপনে প্রকাশ্যে দিন রাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। তবুও তার জাতি সত্য বলে মেনে নেয়নি। গোটা সূরায় নূহ আলাইহিস সালামের কাহিনী বিবৃত হয়। সূরাটির নামকরণ করা হয়েছে তারই নাম অনুসারে। বেদান্তে বা নবুয়তের ধারাবাহিকতায় নূহ আলাইহিস সালামের আগমন, গোপন ও প্রকাশ্যে আল্লাহর দিকে ডাকা, ৩ কাফিরদের পক্ষ থেকে দাওয়াত প্রত্যাখ্যান ও আল্লাহর গজব। সূরা তুরুত এর সম্পর্ক। সূরা তুরুতে আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছি, তোমার জাতির উপর যন্ত্রণা দেখাচ্ছি, আসার আগে তাদেরকে সাবধান করে দাও। তবে সাবধানবাদী গ্রহণ না করায় সেই শাস্তি নেমে আসে। সূরা সে বিষয়ে আলোচনা এসেছে। তাদের অন্যায়ের দরুন তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, পরিশেষে তাদেরকে আগুনে ঢোকানো হবে। এ সূরার সঙ্গে অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা মাআরিজ, যাতে অবিশ্বাসীদেরকে অপমানজনক শাস্তির ব্যাপারে হুঁশিয়ারি করা হয়। তবে শাস্তি পাঠানোর আগে আল্লাহ প্রতিটি জাতির কাছে বার্তা বাহক ও পাঠান তাদের সাবধান করতে নূহ আলাইহিস সালাম ছিলেন এমনই একজন সতর্ককারী, যার পরিচয় এই সূরার প্রথম আয়াতে এসেছে। তাদের নজুল। সূরা নূহ এমন একটি সূরা যেখানে আল্লাহ একজন সত্যনিষ্ঠ বান্দা নবী নূহ আলাইহিস সালামের কাহিনী তুলে ধরা হয়েছে। দীর্ঘ ৯৫০ বছর আল্লাহর দিকে দিন রাত্রিকে তিনি অবিরাম ডেকেছেন। শত শত বছর ধরে লাঞ্ছনা ও বঞ্চনা সহ্য করেছেন, কিন্তু তাদের কাছ থেকে এরকম কোনো সাড়া না পাওয়ায় যার পরনাইতে কষ্ট পান তিনি তার শেষ পর্যন্ত যখন স্পষ্ট বুঝতে পারলেন এ জাতির আর কিছুতেই আল্লাহর দিকে ফিরবে না, বরং দুনিয়াতে কেবল হট্টগোল পাকাবে, তখনই আল্লাহর কাছে তিনি ফরিয়াদ জানালেন। দিনের জন্য ও মুমিনদের জন্য ক্ষমা ও নিরাপত্তা চাইলেন, আর কাফিরদের জন্য কামনা করলেন ধ্বংস। তখনই আল্লাহ ভীতর এক বন্যা দিয়ে কাফিরদেরকে চিরতরে বিলীন করে দেন। এই সূরা নাযিল হয়েছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনী ছড়াতে চাননি কেবল, বরং তিনি মক্কার কাফির মুশরিকদের একটি বার্তা দিতে চাইলেন। নূহ আলাইহিস সালামের জনগোষ্ঠী তাদের নবীর অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গেছে। তোমরাও যদি তোমাদের নবীকে অহংকার করো বা অবাধ্য হও, তাহলে কিন্তু তোমাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না। অর্থাৎ এই সূরার আগেরকার সকল নবী ও তাদের জাতির ইতিহাস থেকে শিক্ষা দেওয়া উদাত্ত আহ্বান জানান, আর এই উদ্দেশ্যে আল্লাহ সূরাটি নাযিল করেন। সেগমেন্ট নূহ আলাইহিস সালামের বার্তা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছ থেকে একটি বার্তা পাঠিয়েছিলেন। তোমার জাতির উপর যন্ত্রণার শাস্তি আসার আগেই তাদেরকে সাবধান করে দাও।
প্রতিবেদন পেতে নূহ আলাইহিস তার জাতির কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করেন। নূহ আলাইহিস দোয়া অবাধ্যদের রক্ত কামনা ও মুমিনদের জন্য ক্ষমা চেয়ে নূহ আলাইহিস দোয়া করলেন। ফজিলত নূহ মুসা সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক বর্ণনা দেওয়া হয়েছে। কজ অফ ইফেক্ট দাওয়াতিক কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত রাখুন, এটি আপনার আত্মিকভাবে শক্তিশালী করবে। সেন্ট্রাল থিম নূহ আলাইহিস অধ্যবসায় আর অবাধ্য জাতির পরিণতি। গতিপথ অবিরামে ডেকে চলা এই চূড়াতে নূহ আলাইহিস ধৈর্যশীল চিত্র আঁকা হয়েছে। তিনি তার জাতির পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং মিথ্যা মূর্তিগুলো ছুঁড়ে ফেলে এক আল্লাহ ইবাদত করা আহ্বান জানিয়েছে। জাতির অবদ্ধতার মুখে প্রচেষ্টা অবিরত। এই পরিশ্রমের পরও তার জাতির লোকেরা কথা শোনেনি, বরং আরো বেশি করে অবাধ্যতায় লিপ্ত হয়েছে। তবে তিনি হাল ছাড়েননি, সব ধরনের চেষ্টা করে গেছেন। তিন জাতির বিরুদ্ধে দোয়া। শত শত বছরের প্রচেষ্টা পরও তাহার জাতির লোকেরা তিরক ছাড়েনি, নবীর দাওয়াত কবুল করেনি। ভগ্ন হৃদয় নবী নূহ আলাইহিস আল্লাহর দরবারে হাত তুললেন এবং জানালেন মনের আকুতি। তার অবাধ্যদের দগ্ধ মুমিনদের নিরাপত্তা। নবীর দোয়া আল্লাহ তাআলা দিলেন, যারা ক্রমাগত আল্লাহ তার নবীর অবাধ্য হয়ে গেছে ভয়ানক বন্যায় তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, আর মুমিনদেরকে আল্লাহ মাফ করে দেন ও নিরাপত্তা প্রদান করেন। ওভারভিউ। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিসকে তার নিজ জাতির কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। 2 থেকে 20 নূহ আলাইহিস নিজ জাতিকে এক আল্লাহর দিকে ডেকেছিলেন। 21 থেকে 27 নূহ আলাইহিসের আহ্বানে তার জাতির লোকদেরকে প্রতিক্রিয়া ও তাদের পরিণতি বর্ণনা দেওয়া হয়েছে। 28 আল্লাহর কাছে নূহ আলাইহিস আকুতি এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। কেইট অফ স্টাডি। আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করতে গিয়ে নূহ আলাইহিস বলেছে, তুমি তাদেরকে মাফ করে দিবে। এ উদ্দেশ্যে যখনই তাদেরকে ডেকেছিল তখনই তারা তাদের কাঁধে আগুন দিয়ে কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে দিয়েছে। তারাও বহিষ্ঠতা ও অজ্ঞান দেখিয়েছে। সূরা আয়াতে অবাধ্য জাতির কাজ ও কারবারের চিত্র তুলে ধরা হয়েছে। পরে আল্লাহ এদেরকে দগ্ধ করে দিয়েছেন। এখনো আপনার আশেপাশে কারোর সাথে ঈমানের আলাপ করতে যান, দেখবেন বলে উঠবে, আমাকে ঈমানের কথা বলা লাগবে না। আপনার ভিতর কি আছে তা আল্লাহ ভালো জানেন। মুসলমানদের দেখে হয়তো কানে আগুন দেবে না, কিন্তু আপনার কথাগুলো ভালোভাবে দেবে না। আমাদের জন্য ডাকুন, বলে উঠবে, আমার হিসাব আমি দেব, আমাকে দিয়ে তোমার হয়তো চিন্তা করতে হবে না। তোমার দাওয়াত তুমি পড়ো, আল্লাহ মাফ করুন। আল্লাহর পথে আহ্বান এলে সাথে সাথে ছাড়া দিতে হবে, কোনোভাবে অজ্ঞান দেখানো যাবে না। রিফ্লেকশন। নূহ আলাইহিস তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর আসমান থেকে করুণা বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য রকমারি বাগানের ব্যবস্থা করে দেবেন।
আর তোমাদেরকে দেবেন অনেক ধারা, অর্থাৎ দুনিয়ার একজন মানুষের সুখী হওয়ার জন্য যা যা প্রয়োজন তাহাই তোরা নুহের দর থেকে বানানো গেছে। আল্লাহর দেওয়ার কথা বললে দেব আল্লাহর করুণা ধন সম্পদ ও সন্তান ফল ফলনি জন্য বাগান পান করার জন্য ধর্ণা। এরপর একজন মানুষের আর কিসের অভাব বা চাহিদা থাকতে পারে, কিন্তু দুঃখের বিষয় একজন নবীর কাছ থেকে হেত প্রতিশ্রুতি পেয়েও কিন্তু অবাধ্য জাতি আল্লাহর দিকে ফিরে আসেনি। বিচার বুদ্ধি হারিয়ে তারা বরং পাপের সাগরে আগে যেমন ডুবেছিল পরেও ঠিক তেমনই রইল। আসলে তারা বুঝতে পেরেছিল তাদের নবীর সত্য, তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা দিয়ে এসেছেন তাও সত্য, তবু মেনে দেয়নি, কারণ এতে করে তাদের মন যাহা চায় তারা তাই করতে পারে না। অন্যের উপর জুলুম করার যে পৈশাচিক আনন্দ সেটা ভোগ করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তারা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। এই ঘটনা থেকে আমাদের শেখার খোরাক হাতে দুহালাতাল্লামের জাতির মধ্যে ও আমরা যাতে ধরে বসে না থাকি, বরং কোনো বিষয়ে আল্লাহর আদেশ জানবার সাথে সাথে তা যেন মাথা পেতে দিই, এই ক্ষমা চেহে যেন তারই দিকে ফিরে আসি। দেখুন ইবনে কাসির তাফসীর 7 388।